আমাদের নিকটে আমাদের স্ত্রীরা কি পায়? নাম্বার 1, হোসনে খুলক, তাদের সাথে সর্বদা ভালো ব্যবহার করা। অর্থাৎ তারা যদি খারাপ ব্যবহারও করে, চিল্লা ফাল্লা করে, তু তারাক্কা করে, হই হুল্লা করে, আমরা হই হুল্লা করব না, আমরা চিল্লা ফাল্লা করতে পারবো না, এটা করা যাবে না। সে যদি করে আমি করব না, আমি হোসনে আখলাকের পরিচয় দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ভালো মানুষ সে যে স্ত্রীদের নিকটে ভালো। আর শোনো, আমি সবচেয়ে ভালো, আমার স্ত্রীর নিকটে আমিও সবচেয়ে ভালো। হ্যাঁ, আমি সবচেয়ে ভালো মানুষ। খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে থেকে সবচেয়ে ভালো মানুষ সে যে স্ত্রীদের নিকটে ভালো। অতএব আখলাক, চরিত্র, গুণাবলীর দ্বারা আমাদের পরিচয় দিতে হবে যে আমি একজন ভালো স্বামী, তাই না? চিল্লা ফাল্লার দ্বারা মাথা গরম করা যাবে না। সে কিছু বললো বরদাস্ত করে নিতে হবে। আমি আমার ভালো চরিত্রের পরিচয় দিব। এক ব্যক্তি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ নবীর বাসায় আসতেছিলেন। আল্লাহ নবী তাকে দেখে বলেন, আয়েশা, এই ব্যক্তি এমন 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 এমন, মানে কিছু তার দোষ বর্ণনা করছেন। উনি আসার পরে আল্লাহ নবী তাকে বসতে দিয়েছেন, তার জন্য মেহমানদারি করলেন। উনি চলে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আসার আগে আপনি বলেন উনি এমন এমন এমন, আসার পরে ওনার মেহমানদারি করলেন। নবী আলাইহিস সালাম বললেন, দেখো এর ভিতরে যে খারাপিগুলো আছে সেইটা আমি নবী হিসাবে বলে দেওয়া জরুরি ছিল, যাতে করে মানুষ তার খারাপি থেকে বাঁচতে পারে। বাকি এ আসার পরে সে আমার মেহমান, আমি নবী হিসাবে আমি আমার আখলাক তো তাকে দেখাবো, আমি আমার আখলাক তাকে দেখাইছি। সে তার কাজ সে করবে, আমি আমার কাজ আমি করলাম। কথা বুঝতেছেন? অতএব স্ত্রী যদি আমার খারাপও হয়, চুচু ম্যামা করনেওয়ালা হয়, আমি চুচু ম্যামা করব না, আমি ভালো মতো থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নাম্বার 2, বরদাস্ত করনা ইজা কা মগর বা এতেদাল, স্ত্রীর পক্ষ থেকে যদি কোনো রকমের কষ্ট পাওয়া যায় তাহলে এর উপরে এতেদালের সাথে ধৈর্য ধরা। কোনো কাজ এমন করলো যেটা কষ্টের, হ্যাঁ, যার দ্বারা আমি কষ্ট পেলাম বা আমার কোনো ক্ষতি হয়েছে, তো আল্লাহর জন্য ধৈর্য ধরা, সবর করা এতেদালের সাথে। নাম্বার 3, এতেদাল করনা গায়রত মে, ইয়ানি না বদগুমানি করে না বিলকুল গাফিল হয়ে যায়। স্ত্রীর উপরে একদম কঠোরতাও করবে না, যে না তুমি তুমি খুব খারাপ, শুধু স্ত্রীর উপরে বদগুমানি করে, কারো দিকে একটু তাকাইলেই হলো, কারোর সাথে একটু কথা বললেই হলো, তাহলেই মনে করে যে মনে হয় কিছু একটা হয়ে গেছে, কি জানি করে ফেলছে, এমনটা না করা। আর এমন একদম গাফেলও না থাকা, কিন্তু কোথায় গেল, কি করলো, কি করতেছে, এমনটা না থাকা। একদম গাফেলও না থাকা আর একদম কঠোরতাও না করা। নাম্বার 4, এতেদাল খরচ মে, यानी না তঙ্গি করে আর না ফজুল খরচি কি ইজাজত দে দে। স্ত্রীর উপরে খরচপাতি করার ক্ষেত্রেও এতেদাল করবে, ভারসাম্যতা বজায় রাখবে, ব্যালেন্স বজায় রাখবে। এমন না যে এখন আছে খুব দিল খুব দিল খুব দিল, সব শেষ হয়ে গেছে, যখন নাই তো নাই, এখন খালি আব্দুল্লাহ দাঁড়ায় রয়েছে, এখন ঘরে চাউলের বস্তাও নাই, আটার বস্তাও নাই, তেলও নাই। আর যখন টাকা আসিল তখন প্রতিদিন মুরগি আনে, প্রতিদিন পিজা আনে, প্রতিদিন বার্গার আনে, প্রতিদিন হালিম আনে, এমনটা না। এতেদালের সাথে অর্থকরী ব্যয় করা। অনেক স্বামীরা এমন করেন, টাকা পয়সা আছে তো খুব খরচ করে, যখন নাই তখন জরুরতটাও পূরণ করতে পারে না। খরচের ক্ষেত্রে এতেদাল করা, ব্যালেন্স রাইখে খরচ করা টাকা পয়সা। কথা বুঝতেছেন ভাইরা? নাম্বার 6, अहकाम हायज वगैरह की सीख कर उसको सिखलाना और नमाज और दीन की ताकीद रखना और बिदअत और मनहियत से उनको मना करना। हायज निफास, पाकी नापाकी, নামাজ, রোজা, এই মাসলা মাসাইল নিজে শিখা, স্ত্রীকে শিখানো। কথা বুঝতেছেন? পাকি, পবিত্রতা, অপবিত্রতা, নামাজের হুকুম, হ্যাঁ, জায়েজ না জায়েজ, পবিত্রতা কি, উযু কি, গোসল কি, এগুলো শিক্ষা দেওয়া, নিজে শিখা তাকে শিক্ষা দেওয়া। বিদআত কাকে বলে, হারাম কাকে বলে, নাজায়েজ কাকে বলে, এগুলো তাকে শিক্ষা দেওয়া এবং এই কর্মকাণ্ডে থেকে তাকে বিরত রাখা। নাম্বার 6, अगर कई औरतें हों तो उनको हुकूक में बराबर रखना। যদি স্ত্রী একাধিক হয় তো সকলের হক সমানভাবে আদায় করা। নাম্বার 7, বকদরে হাজত উসসে ওতি করনা, জরুরত মোতাবেক এতটুক যার দ্বারা নিজের সিহত, স্বাস্থ্য নষ্ট না হয়, খারাপ না হয়, আনন্দ ভোগ করা, হ্যাঁ, স্ত্রী সুলভ আচার আচরণ করা। নাম্বার 8, বধূ ইজাজত আজল না করনা, ইজাজত ব্যতীত আজল না করা। নাম্বার 9, বধূ জরুরত তালাক না দেনা, প্রয়োজন ছাড়া তালাক না দেওয়া। যদি প্রয়োজন হয় তালাক দেওয়ার, সেই প্রয়োজন মতো তালাক দেওয়া, বাকি প্রয়োজনটা নিজের বুদ্ধি মতো না। যদি স্ত্রী ভাবে নাফরমান হয়, স্ত্রী ভাবে বেনমাজি হয়, বেপরদায় চলনেওয়ালা হয়, পাপের ভিতরে লিপ্ত থাকনেওয়ালা হয়, রাখার মতো না হয়, তাহলে বিজ্ঞ কোনো মানুষের সাথে পরামর্শ করবেন যে আমার স্ত্রীর অবস্থা হলো এই, কোয়ালিটি হলো এই, একে তালাক দেওয়া আমার জন্য জায়েজ কিনা।
কথা বুঝতেছেন? হ্যাঁ, যদি সেই কোনো বিজ্ঞ মানুষ, কোনো আলেমে দিন, ভালো কোনো বিজ্ঞ আল্লাহওয়ালা, উনি যদি বলেন হ্যাঁ এই অবস্থাতে আপনি তালাক দিতে পারেন, তো তালাক দিলেন। না হয় শুধু তালাক না দেওয়া। অনেকে তালাক এটা ঢাল বানায় রাখছে, কথায় কথায় শুধু তালাক দেয়, সেই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করে। এটা কিয়ামতের আলামত এবং গুনাহে কবিরা, গুনাহে কবিরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে লোকেরা স্ত্রীদেরকে তালাক দিয়ে তার সাথে আবার ঘর সংসার করবে, তালাক দিবে আবার ঘর সংসার করবে। আবার এক শ্রেণীর লোক আছে, তাদের কাছে 3 তালাক কিছু না। কথা বুঝতেছেন? তাদের কাছে গেলে তারা মাস্তা হালাল করে দিয়ে দেয়, পরে সেখানে যায়, সেখানে গিয়ে মাস্তা হালাল করে নিয়ে আসে। এভাবে তো হালাল হয় না। হ্যাঁ, নাম্বার 10, বকদর কাফায়েত রহনে কো ঘর দেনা, স্ত্রীদেরকে থাকার জন্য আলাদা একটা ঘর দেওয়া। জয়েন্ট ফ্যামিলিতে রাখায়া স্ত্রীদেরকে অনেক মানুষ ঝামেলায় ফেলায়। তার জন্য একটা নিজস্ব কামরা থাকে না, একটু স্বাধীনতা থাকে না, আরামের জায়গা থাকে না, নিজের মাল সামান রাখবে, কোনো নিরাপত্তা থাকে না। এটা জায়েজ নাই। তাকে স্বতন্ত্র একটা কামরা দেওয়া, থাকার জন্য একটা ঘর দেওয়া, এটা স্বামীর উপরে ওয়াজিব। এটা না দিলে গুনাহ হবে আপনার। কথা বুঝতেছেন? সে যদি দাবি করে যে আমাকে আলাদা ঘর দাও, আলাদা কামরা দাও, তো আমি এখানে থাকবো, নয় আমি অন্য জায়গায় চলে যাব, ঠিক আছে, এই দাবি তার যুক্তি, একদম যুক্তিযুক্ত দাবি তার, এটা সে করতে পারে। তাকে একটা আলাদা ঘর দেওয়া এটা জরুরি। সে যদি জয়েন্ট ফ্যামিলি থাকতে না চায়, যে আপনার ভাই বোনেদের সাথে সে থাকতে চায় না, তার কষ্ট হয়, তাহলে এটা ঠিক আছে যে আপনি তাকে আলাদা রাখবেন। জয়েন্ট ফ্যামিলিতে রেখে ভাই বোনের সাথে ঝগড়ায় লিপ্ত করানো, বাবা মার সাথে ঝগড়াবিতে লিপ্ত করানো, এর কোনো মানি হয় না। হ্যাঁ, আমাদের দেশে এই মরজ অনেক বেশি। ছেলে মেয়ে সব একসাথে থাকে, ভাই বোন সব একসাথে থাকে, আর দিন বদিন ঝগড়াঝাটি, দিন বদিন ফিতনা আর ফিতনা, দিন বদিন ভাই ভাই মন কালাকালি, জালে জালে মন কালাকালি। এমন ফিতনার ভিতরে রাখা জায়েজই নেই, এমন জয়েন্ট ফ্যামিলিতে থাকা জায়েজই নেই। এদের জন্য আলাদা থাকা ফরজ। যারা একসাথে থাকতে গেলে ঝগড়া হয়, ফিতনা হয়, মারামারি হয়, গালমন্দ হয়, পরস্পরের সম্পর্ক নষ্ট হয়, তাদের জন্য পৃথক হয়ে যাওয়া জরুরি। কথা বুঝতেছেন? এমন বাপমার জন্য এমন সন্তানদেরকে একসাথে রাখা জায়েজ নাই যে 2 পুত্রবধূ একসাথে ঝগড়া করে, 2 পুত্রবধূর ঝগড়া নিয়ে পরে 2 ভাই ভাই ঝগড়া করে। কথা বুঝতেছেন? এমনটা করা জায়েজ নাই। এদের জন্য আলাদা থাকা ফরজ। আচ্ছা, নাম্বার 11, উসকে মাহারিম ওয়া কারিব সে উসকো মিলনে দেনা, স্ত্রীকে তার আত্মীয় স্বজনের সাথে মাঝে মাঝে মিলতে দেওয়া, দেখা সাক্ষাৎ করতে দেওয়া। নাম্বার 12, রাজ জাহির না করনা জেমা ওয়াগায়রা কা, স্ত্রীর গোপন বিষয়াদি কাউকে না বলা। বন্ধু মহলে, আপন জনে, অনেক বেগায়রাত বন্ধু আছে এমন, বৈশা নিজেরা গপসপ করে নিজেদের স্ত্রীর অবস্থা, নিজেদের হালাত, এগুলো পরস্পরে আলোচনা করে, তাস্কিরা করে। এটা সম্পূর্ণ হারাম ও নাজায়েজ। স্ত্রীর সাথে গোপনীয় সম্পর্কের বিষয়াদি কখনো কাউকে না বলা, এটা আরেকটা গুনাহ এবং জিনার গুনাহ। নাম্বার 13, হদ সে জিয়াদা নামার না, যদি মায়ের কাজ করে তো মায়ের লিমিটের ভিতরে রেখে মারা। এখন লিমিট কি, এটা আরেক বয়ান। সেই লিমিট যাই না নেবেন, মারার দরকার হলে সে লিমিট মতো মারবেন। এখন তো আপনারা মায়ের খান, আপনারা মারবেন কোত্থেকে? কিছু বললেই বলে লাল দালানের ভাত খাওয়া মতো রে। তো লাল দালানের ভাত খাওয়া। কথা বুঝছেন? এক ব্যক্তি ঈদের কয়েকদিন পরে আমার কাছে আসছে, কাঁদতে কাঁদতে, যুবক বেচারা, বললো হুজুর আমি সৌদি আরবে থাকি, প্রতি 5-6 মাস পরে পরে আসি, অনেক বড় ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। বললো এই যে 6 মাস পরে আসলাম, আইসা রোজা এবং ঈদ কাটাইলাম জেলে। কেন? স্ত্রী জেলে ঢুকাই রাখছে। পরে কি হয়েছে? বললো যে টাকা ব্যাংকে ছিল তাও নিয়ে গেছে, যা ঘরে ছিল তাও নিয়ে গেছে, অন্য জায়গায় উদা হয়ে গেছে, সব শেষ। কথা বুঝতেছেন? এমন মহব্বতে পড়েন না যে সব তার নামে কইরা দেন। অনেক বোকা স্বামী এমন আছে, নিজের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব তার হাতে উঠাইয়া দেয়। এটা বোকামি, এটা বোকামি, একদম বেওকুফি। এমনটা করতে নাই, কখনোই করতে নাই, এটা বোকামি। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আজকে যে ওয়াজ করলাম, আজকে না জানি কত মানুষ আমার উপরে নারাজ হয়ে গেছে। আল্লাহ মাফ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ওয়ফিকনা লিমা তুহিব্বু ওয়া তারজা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়াল হাদি ওয়ান নিয়্যা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে কামেল ইনসান বানাইয়া দেন। আল্লাহ, মানুষত্বের লেবাদা আপনি আমাদেরকে পড়াইছেন। আল্লাহ, আপনি হাকিকি মানুষ আপনি আমাদেরকে বানাইয়া দেন। আমাদের ভিতরটাকে আপনি মানুষ বানাইয়া দেন, জবান মানুষ বানাইয়া দেন, দৃষ্টিগুলো মানুষ বানাইয়া দেন, হাত পা অঙ্গ
পতঙ্গকে মানুষ বানাইয়া দেন, প্রকৃত ইনসান আমাদেরকে বানাইয়া দেন, নবীওয়ালা আখলাক, নবীওয়ালা চরিত্র স্বভাব আপনি আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আপনার হুকুম মতো, রসিলোর তরিকা মতো বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার হুকুম মতো চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জায়েজ না জায়েজ, হালাল হারাম বাইসা চলার তৌফিক দান করেন। সকলের হক আদায় করে চলার তৌফিক দেন। আয় আল্লাহ, সকলের পারিবারিক জীবনে সুখ দেন, শান্তি দেন, আরাম দেন। আয় আল্লাহ, সকলকে নিজের হক আদায় করে চলার তৌফিক দান করেন। আমরা সকলেই কথা বলি যে আমি মাজলুম, আমি মাজলুম, আমি মাজলুম। আয় আল্লাহ, আমি মাজলুম, আমাদের সকলের মুখে এই বলি, কিন্তু আমরা নিজেদের হক আদায় করি না। আয় আল্লাহ, আমাদের সকলকে, আমাদের প্রত্যেককে নিজ স্থানে নিজেদের হক আদায় করে চলার তৌফিক দেন। বাবা মাকে তৌফিক দেন সন্তানের হক আদায় করার, সন্তানকে তৌফিক দেন বাবা মার হক আদায় করার, স্বামীকে তৌফিক দেন স্ত্রীর হক আদায় করার, স্ত্রীদেরকে তৌফিক দেন স্বামীদের হক আদায় করার। আয় আল্লাহ, ওস্তাদকে তৌফিক দেন ছাত্রের হক আদায় করার, ছাত্রকে তৌফিক দেন আল্লাহ ওস্তাদের হক আদায় করার, মালিককে তৌফিক দেন শ্রমিকের হক আদায় করার, শ্রমিকদেরকে তৌফিক দেন মালিকের হক আদায় করার। আল্লাহ, রাজাকে তৌফিক দেন প্রজাদের হক আদায় করার, প্রজাদেরকে তৌফিক দেন রাজাদের হক আদায় করার। আল্লাহ, সকলকে সকলের হক আদায় করে চলার তৌফিক দান করেন। আল্লাহ, কিয়ামতের ময়দানে কারো হক নিয়ে যেন আমরা কবরের থেকে না উঠি, আল্লাহ আপনার দরবারে যেন আমরা না দাঁড়াই কিয়ামতের ময়দানে। আল্লাহ, আপনার দরবারে আমাদের লজ্জিত হইতে না হয়, আল্লাহ আমাদের পেশেমানি না হয়। আল্লাহ, আপনার কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আমরা যেন অপমান